নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কিছু আলোচনা হচ্ছে তোমাদের ব্যাপারে এবং তোমার শত্রুদের ব্যাপারেও। তো সেটাই দেখে নেব যে এই সময় অ্যাকচুয়ালি কী আলোচনা হচ্ছে এবং কীটা তোমাদের এই সময় জানার প্রয়োজন রয়েছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। এই সময় কোনোভাবে যে জিনিসটার তারা ভয় করছিল তোমার শত্রুরা, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের এই সময় ঘটছে। ওকে, মানে যে আলোচনাগুলো হচ্ছে এই সময়, সেই আলোচনাগুলো একদম চরম সত্য বললে কিছু ভুল হবে না। এখানে জাস্ট কোনো কথা এরম জাস্ট উড়ছে সেরম না, এটা একদম ভিত্তিহীন কথাবার্তা এরম না, এটা পুরো ভিত্তিযুক্ত কথাবার্তা, মানে একদম সঠিক কথাবার্তা। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টেবল গ্রাউন্ড রয়েছে যে কথাবার্তাগুলো এই সময় হচ্ছে, যে যেখানে কোনোরকমভাবে তোমাদের যে চাইল্ডিশ নেচার রয়েছে বা তোমাদের যে ওভার গিভিং নেচার রয়েছে, যে জিনিসটার মারফত তারা অনেক রকমের মিথ্যে রটিয়েছে, অনেক রকমের অনেক কিছু করেছে তোমার সাথে, তোমার বিরুদ্ধে। ওকে, তো সেই জিনিসগুলো আজ কোনো রকমভাবে তারা আর করে উঠতে পারছে না। নো ম্যাটার তোমার আজকে সেম বিহেভিয়ার রয়েছে তাদের সাথে, তোমরা এখনও পর্যন্ত গিভিং রয়েছো, কেয়ারিং রয়েছো। ওকে, তোমরা এখনও সেই যে চাইল্ডিশ বা চাইল্ড লাইক যে নেচার সেটা কিন্তু বজায় রেখেছো নিজেদের মধ্যে। যে আলোচনা এখন সবার মধ্যে হচ্ছে, এত পরিবর্তন তোমার জীবনে হয়েছে, অর্থনৈতিক দিক থেকে তুমি যে জায়গাতে আজকে সফলতা পেয়েছো, যে জায়গাতে তুমি আজকে দাঁড়িয়ে রয়েছো, তারপরেও তোমার মধ্যে কোনো অহংকার নেই। এবং সব থেকে বড় কথা যে জিনিসে এই সময় আলোচনা হচ্ছে, যে তোমার স্টেবিলিটির ওপর বিভিন্ন পার্সন বিভিন্নভাবে অনেক ক্ষতির কাজ করেছে, অনেক নেগেটিভ কথাবার্তা বলেছে, সব কিছু হয়েছে, যে জিনিসে কারোর কোনো সন্দেহ নেই এই সময় দাঁড়িয়ে। ওকে, বাট তারা ভয় পাচ্ছে এই জিনিসটা দেখে এই সময়, যে মানে কি করে হতে পারে যে একটা পার্সন যে সময়ে এত মানুষ তার বিরুদ্ধে, যে সময়ে সে এতটা স্ট্রাগল ফেস করেছে, তার ইনোসেন্ট বজায় রেখে, মানে তার ইনোসেন্স যে রয়েছে সেটা বজায় রেখে সে এতটা জার্নি একার দ্বারা পার করেছে। ওকে, এবং যে জায়গাতে সবাই স্পেসিফিক্যালি সবাই ভেবেছিল যে তুমি পেজ অফ পেন্টিকলস এনার্জি হোল্ড করবে। ওকে, মানে ইনিশিয়াল স্টেজেই থাকবে, তোমরা যে জায়গা থেকে স্টার্ট করেছো সেই জায়গায় থাকবে। হয় না, অনেক সময় আমরা অনেক চেষ্টা করি, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ফোর্সেস যখন আমাদের বিরুদ্ধে কাজ করে, তখন আমরা যে জায়গাটা অ্যাচিভ করতে চাই সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি না। কিন্তু সবাই বলছে কোনোরকমভাবে এই সময় সেই সকল পার্সনরা ভয়ভীত, এবং স্পেসিফিক্যালি সেই সকল পার্সনদের চাইল্ডরা ভয়ভীত, যারা একসময় ইনিশিয়ালি, মানে তোমরা যে জায়গাতে ছিলে একসময় সেই জায়গাতে তারাও দাঁড়িয়েছিল, বা আজ তারা সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। নো ম্যাটার আগে কোন জায়গাতে দাঁড়িয়েছিল সেটা ম্যাটার করছে না, হতে পারে আগে তোমার থেকে অনেক ভালো বেটার পজিশনে ছিল। ওকে, এবং এই যে তুলনাটা আজকে হচ্ছে তোমার সাথে তাদের, যে তোমার যে শত্রুরা রয়েছে, মানে তোমাকে যারা শত্রু হিসেবে দেখেছে, তোমার নামে এত মিথ্যে কথা উঠিয়েছে, তাদের চাইল্ডের সাথে তোমার যে আজকে তুলনাটা হচ্ছে, সেই জায়গাটা তারা বলছে যে কোনো রকম তুলনার এটা কোনো জায়গা নেই। ওকে, জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আমাদের একই রকম সব কিছু তো চলে না। তো কোনো না কোনো সময়ে তোমাদের লাইফে এমন একটা স্থিতি বা এমন একটা সময় চলছিল, যে সময়ে তোমার যে আসল যে ব্যক্তিত্ব সেটা কোনোভাবে ফুটে ওঠেনি, বা তোমার যে ক্যাপাবিলিটি রয়েছে, তুমি যা যা করতে পারো, সেই জায়গাটা কোনোরকমভাবে সামনে ফুটে উঠতে পারেনি। সেটা বিভিন্ন কারণে, বিভিন্ন চাপে। তা বলে এটা নয় যে তুমি মানুষটার যে মানে ট্যালেন্ট রয়েছে, যা যা রয়েছে সেটা তোমার মধ্যে নেই, বা তুমি বিহাইন্ড দ্য সিনে ওয়ার্ক করছিলে না। তুমি 100% বিহাইন্ড দ্য সিনে ওয়ার্ক করছিলে, এবং সেটা আজ থেকে 9-10 বছর আগের ঘটনা, এবং 9-10 বছর যে টানা এই সময়টা তুমি কাজ করে গেছো। ওকে, যে জায়গাতে অনেকের মনে হয়েছিল যে বছর নষ্ট, সময় নষ্ট হয়ে গেল, কিছু হচ্ছে না বা কেন হচ্ছে, সেই সব জায়গাটা তুমি খুব ভালো করে ইউটিলাইজ করেছো। ওকে, যেমন দেখে থাকবে যে অনেকের বাচ্চা হতে দেরি হয়। ওকে, কারণ সবার তো সব কিছু জীবনে তাড়াতাড়ি হবে না। তো যাদের তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায়, তাদের ক্ষেত্রে তারা ভাবে যে ইস, এদের তাড়াতাড়ি বাচ্চা হচ্ছে না, কি ভাগ্য, কত দুঃখ, কত কষ্ট। ওকে, এবং তারা নিজেকে খুব লাকি মনে করে তাদেরকে দেখে। ওকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, যার বাচ্চা হতে দেরি হচ্ছে, যে কোনো সমস্যা হতে পারে, এবং তার নিজের প্রতি বিশ্বাস রয়েছে, ওকে, এবং যে চাই যে হোক, ওকে, যে নিজের বাচ্চা হোক, নিজের সন্তান হোক, তো সেই ক্ষেত্রে সে বিভিন্ন রকম চেষ্টা করবে, এবং শুধু চেষ্টা করবে না, তার সাথে সাথে সে কিন্তু তার চাইল্ডকে কীভাবে বেটার পার্সনে পরিণত করতে পারবে, মানে 0 থেকে 1 ইয়ার পর্যন্ত একটা চাইল্ডকে কীভাবে মানুষ করতে হয়, তারপরে কীভাবে করতে হয়, বিভিন্ন যে বুকস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা চর্চা করবে। ওকে, তো সেরকমই এটা শুধুমাত্র চাইল্ডের ক্ষেত্রে বলছি, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে হতে পারে, যেখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের কেরিয়ার, অর্থনৈতিক স্থিতির ব্যাপারে যে আলোচনা করেছে সেই হিসেবে দেখতে পাচ্ছি। তো এইরকম যে জায়গাটা অর্থনৈতিক স্থিতি, সেই জায়গাতেও মানুষ যে জায়গাতে মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা যে তাড়াতাড়ি যে জিনিসগুলো পেয়ে গেছি, সেই জিনিসগুলো এই পার্সনটা পাচ্ছে না। তার মানে এটা একদমই না যে সে যখন কামব্যাক করবে বা তার যখন সময় আসবে, ওকে, সেই সময়
তাদের সময় মানে সমসাময়িক সে থাকবে বা তাদের থেকে নিচুতে থাকবে, এরকম হবে না। ওকে, কারণ সে সেই লেসনগুলো লার্ন করে এসছে যে লেসনগুলো এই পার্সনগুলো লার্ন করেনি, কারণ তাদের এই সিচুয়েশনে আসতে হয়নি, তাদেরকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়নি, তারা এত বেশি স্টাডি করেনি এই বিষয়গুলো। তো সেই জিনিসটাই কিন্তু এই সময় আলোচনা হচ্ছে যে আজ পর্যন্ত যে সকল পার্সনরা ভাবে যে পজ হয়ে গেছে আমার জীবনে, কি হয়ে যাবে আর কি করতে পারবো, তো সেই সকল পার্সনদের তুমি ইন্সপিরেশন। এবং সব থেকে যে বড় কথা এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা হচ্ছে, মানুষরা বলছে যে তোমাদের মধ্যে অহংকার নেই একদম। ওকে, তোমাদের মধ্যে অহংকার নেই, তোমরা এখনো পর্যন্ত ডাউন টু আর্থ, তোমরা এখনো পর্যন্ত মানে এত ভালোভাবে সবার সাথে কথা বলো, সবার সাথে মেশো, কি করে সেটা হতে পারে সেই জিনিসটা কিন্তু সবাই এই সময় বলছে। এবং এখানে কোনো পুরুষের এনার্জি পাচ্ছি আমি এখানে, কিং অফ ওয়ান্স এনার্জিতে, যে পার্সনটার পূর্বে প্রচুরভাবে টাকা পয়সা ছিল, ওকে, যে পার্সনটা কোনো রকমভাবে এই সময় মানে তোমাকে দেখে ভয় রয়েছে, ইয়েস, তোমার বাণীর কারণে কিন্তু ভয় রয়েছে কোনো রকমভাবে, এই পার্সনটা কোনো রকমভাবে মানে তোমাদের যে ভিক্টরি রয়েছে, তোমরা যতবার চেষ্টা করেছো জীবনে কিছু করার, সেই জায়গাতে এই পার্সনটা বারে বারে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং কোনোভাবে তোমাদের যে স্টেবিলিটি রয়েছে সেই স্টেবিলিটি এন্ড করার জন্য বারে বারে চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবে তোমার প্রত্যেকবার তুমি যে কাম ব্যাক করেছো, প্রত্যেকবার যে ট্রান্সফরমেশন পিরিয়ডের পর যে তুমি বেরিয়ে এসেছো, সেটা একদম কুইন অফ ওয়ান্স এনার্জিতে, যেটা তাদেরকে প্রচুরভাবে এই সময় ভয়ভীত করছে মানে করাচ্ছে। ওকে, এবং আমি পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা এরম না যে খুব বয়স্ক কোনো পার্সন, এটা তোমাদের সমসাময়িক এজের কোনো পার্সন, তোমার থেকে কিছু ছোটো হতে পারে, তোমাদের আশেপাশে এরকম কোনো পার্সন যে হয়তো প্রায় তোমাদের কাছাকাছি এজের, এবং হতে পারে হয় না এক ক্লাস নিচু উঁচু বা একই ক্লাসে পড়তো, বয়সের একটু মানে কিছু ডিফারেন্স, তো সেরকম কোনো পার্সন যে কোনো রকমভাবে তোমাদের সাথে প্রচুর পূর্বে কম্পিটিশন করেছে, এবং যে তোমাদের জায়গাটাকে নিয়ে এতদিন বসেছিল যে আমি হচ্ছি মেন এবং আমার সব থেকে বেশি ট্যালেন্ট রয়েছে, আমি এই জানি ওই জানি সেই জানি। ওকে, এবং তোমরা কোনো কালেই কোনোদিন অহংকার তো দূরের কথা, নিজেদের কিছু নিয়ে কোনোদিন বড়াই করতে যাওনি। কিন্তু হয় না, যখন আমি বারবার বলে থাকি, যখন ঈশ্বর প্রমাণ দেবেন যে একটা সোল কি লেভেলের, একটা পার্সন কি লেভেলের বা তার কি ট্যালেন্ট রয়েছে, যখন ঈশ্বর দেখাবেন তখন অবশ্যই কিন্তু সবাইকে দেখতে হবে, আর প্রত্যেকটা জিনিসের একটা সময় রয়েছে। ওকে, তো সবাই এই সময় দেখছে যে কোনো রকমভাবে তোমরা যে পজিশনে বসে রয়েছো, যে জায়গাতে রয়েছো, সেই জায়গাতে বসেও তোমার কোনো অহংকার নেই। ওকে, এবং সবাই এটা বলছে যে তোমাদের এই উত্থান পতন বারে বারে জীবনে, মানে বারে বারে তোমরা আপস অ্যান্ড ডাউনস দেখেছো তোমাদের জীবনে, যে কারণে কোনো রকমভাবে দেখো যেটা বললাম এটা কোনো একজন পুরুষ রয়েছে যে আলোচনা করছে এই সময়, তিনি বলছেন যে কোনো রকমভাবে তোমাদের জীবনে যে উত্থান পতন হয়েছে বারে বারে, ভালো খারাপের মধ্য দিয়ে তোমার জীবনটা গেছে, সে কারণে আজকে তোমার মধ্যে সেই অহংকারটা আসেনি। ইয়েস, ইয়েস ইয়েস, তোমরা প্রচুর মানে 2 দেখবে, দেখতেই পাচ্ছ কিছু রিডিং থেকে বারে বারে আসছে 2 এনার্জি। তো তারা বলছে এটা যে কোনোরকমভাবে এই যে দূরত্বটা তুমি তৈরি করেছো আজ তোমার কেরিয়ারে, ওকে, যেখানে তারা হয়তো আজকে একটা সার্টেন এজে রয়েছে, অনেক বছর তারা যে কাজ করছে সেই কাজটা করছে, মানে প্রফেশনাল ওয়েতে যে কাজগুলো তারা করছে, কিন্তু তোমার মতো শান্তি বা তোমার মতো শান্ত স্বভাব তাদের আসেনি তাদের কেরিয়ারের ক্ষেত্রে, বা সেই যে ভালোবাসার যে জায়গাটা তোমার আছে কেরিয়ারের প্রতি, তোমার মানে তোমার কাজের প্রতি, সেই জিনিসটা তাদের আসেনি। ওকে, যখনই তুমি তোমার যে কাজটা রয়েছে, তুমি যে কাজটা করছো, সেটা যে কোনো কাজ হতে পারে, সেই কাজে তুমি যদি মানে খুশি না হও বা সেই কাজটাকে তুমি ভালোবাসা যদি না দিতে পারো, তুমি শুধু তোমার কাজটাকে যদি এই হিসেবে দেখো যে এই কাজটা বা এই চাকরিটা বা এই ব্যবসাটা যেটাই করছো না কেন, সেটা আমি করছি একটাই কারণে, কারণ এখানে টাকা আছে ভালো, সেকেন্ড আমি প্রচুর মান সম্মান পাচ্ছি, কারণ সবাই আমাকে বাহবা দিচ্ছে, এবং আমি এখানে মান সম্মান করানোর জন্য আর টাকার জন্য মেন, আমার এখানে মানে কাজটাকে যে ভালোবাসি বা কাজের প্রতি ভালোবাসা, সেই জিনিসটা আমার মধ্যে নেই, যে জিনিসটা তারা দেখছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা তোমাকে দেখছে এবং অবাক হচ্ছে যে তোমরা কাজটাকে ভালোবাসো, কজন তোমাকে কি বললো, ভালো বললো খারাপ বললো, বা তুমি এখানে কত টাকা অ্যাকুমুলেট করলে, সেটা তোমার কাছে কোনোদিনই ম্যাটার করেনি এবং কোনোদিন ম্যাটার করবেও না, কারণ তুই পার্সোনালিটিটা এরকম, তোমার একটা মানে হয় না যে একটা পার্মানেন্ট ব্যাপার রয়েছে। ওকে, এমনি হতে পারে যে তোমরা এমন কোনো পার্সন যে তোমরা একই রকমভাবে জিনিস করতে পছন্দ করো। ওকে, যদিও জীবনটাই এরকম যে পরিবর্তনশীল এবং তোমাদের জীবনে বারে বারে পরিবর্তন আসে, এবং তোমরা সেই জিনিসটা কোথাও না কোথাও বুঝেছো, আমার জীবনে বারে বারে পরিবর্তন আসবে এবং আমাকে সেই জায়গাতে মানিয়ে নিতে হবে, এবং সেই জিনিসটা তোমরা করেওছো, এরকম না যে তোমরা সেই জায়গাতে অভ্যস্ত না। ওকে, বাট তারা যেটা দেখছে যে কোনোরকমভাবে তোমার কাজের প্রতি যে ভালোবাসা, তোমার কর্মক্ষেত্রের প্রতি যে ভালোবাসাটা, সেটা সমস্ত জিনিসের ঊর্ধ্বে। ওকে, যে কারণে তোমাদের মধ্যে অহংকারটা আসেনি। তাদের প্রচুর প্রশ্ন ছিল, এরকম কিছু পার্সন রয়েছে যারা খুব বুদ্ধিমান, তাদের প্রচুর প্রশ্ন ছিল যে তোমার এত কিছু রয়েছে, তারপরে তুমি ডাউন টু আর্থ কেন থাকো সবসময়। ওকে, এরম না যে তাদের যে প্রফেশন রয়েছে বা তাদের যে জীবন রয়েছে তাদের আপস ডাউন আসে না, এরম তো হয় না, তাদের জীবনেও আপস ডাউন আসে, এবং
তাদের যে যে জায়গাগুলোতে তারা খুব বেশি অহংকার দেখায় বা কিছু দেখায়, তো সেই জায়গাতে তাদের নিজেদেরও মানে অনেক সময় খারাপ লাগে যে আমি কেন মানে এরকম টাইপের, আমি কেন আমার অহংকার ত্যাগ করতে পারি না, এবং তাদের আপস ডাউনস হোক যাই হোক অহংকারটা মানে বজায় থাকে। কিন্তু তোমাকে দেখে যে তোমার আপস ডাউনস আসুক যাই হয়ে যাক, তোমার জীবনে অহংকার কখনো আসেনি। ওকে, তো বিশেষ করে তোমাদের অহংকার না থাকা নিয়ে আজ বিশেষভাবে আলোচনা হচ্ছে এই সময়, সব জায়গাতে বললে কিছু ভুল হবে না। ওকে, তো এই আলোচনা হচ্ছে এবং আমি দেখে নেবো অ্যাট দ্য সেম টাইম তোমার যে শত্রুরা রয়েছে, যারা তোমার সাথে শত্রুতা করেছে এবং এখনও পর্যন্ত কোনো রকমভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাদের সাথে শত্রুতা নিভিয়ে যাচ্ছে, তো সেই পার্সনগুলোর অ্যাকচুয়ালি এই সময় কী অবস্থা রয়েছে এবং তাদের ব্যাপারে সবাই কী আলোচনা করছে সেটা দেখব। তোমার শত্রুরা এই সময় 100% বিভিন্ন জায়গায় ছুটছে, বিভিন্ন টাকা পয়সা দিচ্ছে বিভিন্ন পার্সনদেরকে। ওকে, এবং যে জায়গাতে কোনোরকমভাবে আগে কাজ হয়ে যেত এমনি, সেই জায়গাতে কিন্তু টাকা পয়সা দিতে হচ্ছে এবং 100% তোমার শত্রুদের অর্থনৈতিক স্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে, নো ম্যাটার তারা যেভাবেই তোমাদের সামনে পোর্ট্রেট করুক না কেন। ওকে, এবং এদের কোনোরকমভাবে মানে সমস্যা এটাও রয়েছে যে মানে যে গতিতে তুমি তোমার লাইফটাকে পরিবর্তন করেছো, যে গতিতে তুমি তোমার যে অর্থনৈতিক স্থিতিটা চেঞ্জ করেছো, সেরকমভাবে তারা কিছু করতে চাইছে এরকম টাইপের একটা, এবং সেই করতে গিয়ে তারা অনেক কিছু ধ্বংস করে ফেলছে। হয় না যে অনেক সময় আমার মাথায় টাকা পয়সা ইনকামের ভূতটা এমনভাবে চেপে গেল, আমার কাউকে দেখে আমার এমন মনে হলো, আমি আমার হাজব্যান্ডকে বললাম বা ওয়াইফকে বললাম, মানে যে আর কি মানে কর্মরত রয়েছে আর কি, যার কাছে টাকা রয়েছে তাকে বললাম যে তুমি এই জায়গাতে ইনভেস্ট করে দাও। ওকে, দেখতেই পাচ্ছ এখানে এইট অফ পেন্টিকেলস রয়েছে, যেখানে তাদের হার্ডওয়ার্ক করার দরকার রয়েছে সেখানে চালাকি চতুরতা করতে গেছে এবং কোনো জায়গাতে তারা ফেসে গেছে 100%। ওকে, এবং যে জায়গাতে তারা মানে এইটা হচ্ছে তারা শো করছে, উপরের যে স্প্রেডটা তোমরা দেখতে পাচ্ছ এটা তারা শো করছে সবার সামনে। ওকে, বা এটা তারা ভেবেছে তারা এইভাবে চলবে, যেটা সবাই এই সময় বলছে যে তারা ভেবেছে এইভাবে চলবে, যে টাকা পয়সার দিকে ছুটছে এবং যথেষ্ট মেহনত করছে, পরিশ্রম করছে এবং নিজেকে দ্য এম্পায়ার যে পজিশন রয়েছে সেই সম্রাটের পজিশনে নিজেকে বসিয়ে রেখেছে, নো ম্যাটার সেই জায়গাটা তারা ডিজার্ভ করে কি করে না। ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম লোকে যেটা দেখছে এবং অ্যাকচুয়ালি যেটা ঘটছে, ফার্স্টেই বললাম যে আজকে যে কথাবার্তাগুলো আলোচনা হচ্ছে এগুলো সেগুলো একদম সঠিক ট্রুথ, এরম না যে এটা জাস্ট চর্চা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে যে এই যে টাকা পয়সাগুলো তারা যে অ্যাকুমুলেট করছে সেটা কোনোরকমভাবে ভুলভাল জায়গাতে আসছে, ভুলভাল জায়গা থেকে আসছে, এবং সেই জায়গাগুলো যেই জায়গাতে ইনভেস্ট করছে সেগুলো কোনো রকম ভুলভাল একটা জায়গা, মানে দেখতে পাচ্ছ না নাইট অফ সর্টস অ্যান্ড নাইট অফ ওয়ান্স, টাকা পয়সার এনার্জিতে নাইট অফ সর্টস অ্যান্ড নাইট অফ ওয়ান্স, মানে অবভিয়াসলি এটা মানে স্পিড মানি, মানে কী বলো ওটাকে, শর্ট টার্মভাবে কিছু ইনকাম করা বা এমন কোনো জায়গাতে ইনভেস্ট করা যে জায়গাতে বলবে যে মানে দুদিনে 4 ডবল হয়ে যাবে কি 10 ডবল, এরকম যে স্কিমগুলো থাকে এরকম কিছু জিনিস করেছে, এবং বলে না যে অতি তাড়াতাড়ি কোনো জায়গাতে করবে সেখানেই গন্ডগোল হবে, বা এরকম টাইপের শর্ট টার্ম যে ব্যাপারগুলো রয়েছে সবার তো আর এই জিনিসগুলো চলে না, অনেকের এই জায়গাতে ভালোভাবে চলে, অনেকের চলে না, বাট 99% ক্ষেত্রে এই জিনিসগুলো খুব একটাভাবে আমাদের উপকার দেয় না, অপকারই দেয়। প্রথম দিকে হয়তো ভালো হতে পারে, তারপর দিকে আবার সেই গন্ডগোল কিছু না কিছু, তো এই জায়গাতে লস তো মানুষ খায়। ওকে, তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এদের হয়েছে এবং এরা হার্ট ব্রোকেন অবস্থাতে রয়েছে এই সময়, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং তারা যে এম্পায়ার পজিশনটা এবার এই সময় দেখাচ্ছে সবাইকে, তো সেই যে এম্পায়ার পজিশনটাতে তাদেরকে কেউ আর এখন কিন্তু দেখতে পাচ্ছে না, মানে তাদের এনার্জিটা কুইন অফ সর্টস এনার্জিতে রয়েছে, যে তারা মিথ্যে কথা বলতে পছন্দ করে, গসিপ করতে পছন্দ করে এবং চালাকি চতুরতার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কোনো রকমভাবে লোকের দ্বারা কাজ করিয়ে নেয় বা লোকের পজিশনে বসে। এবং এরম না যে তারা আজ লোকের পজিশনে বসে আছে বা নেওয়ার চেষ্টা করছে, সেটা পূর্ব থেকেই। লোকের পজিশনে বসা বলতে এখানে এনার্জেটিক্যালি, ওকে, মানে আমার একটা ক্যারেক্টার রয়েছে, আমি একটা পার্সন রয়েছি যার এই ট্যালেন্ট রয়েছে, যার মধ্যে এই গুণ রয়েছে, কিন্তু আমি নিজেকে এমনভাবে সবার সামনে পোর্ট্রেট করছি যেন আমি বিরাট কিছু, আমি এই, আমি সেই, আমি ওই, আমার কথাবার্তার দ্বারা। তো সেই জিনিসটাই কিন্তু এরা করে এবং সেই জিনিসটা কিন্তু এই সময় সবার জায়গায় আলোচনা হচ্ছে, মানে সব মানে আলোচনা হচ্ছে এই সময়। পাস্টের কিছু কথা রয়েছে যে কথাগুলো এরা আলোচনা করেছিল কোনো রকমভাবে তোমাদের যে সিচুয়েশনটা রয়েছে বা তোমাদের যে পজিশনটা রয়েছে সেটা ডমিনেট করার জন্য, এরকম কিছু কথাবার্তা কিন্তু তারা পাস্টে বলেছিল এই পার্সনগুলোকে যারা এই সময় আলোচনা করছে। ওকে, তারাও সেই জিনিসগুলো এই সময় কিন্তু যাচাই করে দেখার চেষ্টা করছে। ওকে, দেখতেই পাচ্ছ যাচাই করে দেখার চেষ্টা করছে এবং কোনোরকমভাবে তোমাদের যে পেজ অফ কাপস যে এনার্জিটা রয়েছে আর কি, মানে
তোমরা যে খুব সরল সাদাসিধে খুব মানে আনকন্ডিশনাল লাভ দাও সবাইকে, সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে সবাই এই সময় এভাবে দেখছে যে ঠিক আছে তোমরা ওরকম টাইপের পার্সন, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কুইন অফ পেন্টিকলস, অ্যাকচুয়ালি একটা স্টেবল গ্রাউন্ড রয়েছে তোমাদের। এরম না যে তোমরা জাস্ট এদের মতো কথাই শুধু বলে যাও, কারণ তোমাদের যে হার্ডওয়ার্ক রয়েছে, তোমাদের হার্ডওয়ার্কিং নেচার, তোমাদের কাজের প্রতি যে পরিমাণে শ্রদ্ধা ভালোবাসা রয়েছে এবং যেভাবে তুমি ডেডিকেটেড, ওকে, এবং ডিভোটেড তোমাদের কাজের প্রতি, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এবং আজকে যে টাকা পয়সা, যে প্রাচুর্যতা তুমি তোমার জীবনে মানে অ্যাকুমুলেট করেছো, সেটা এরকম না যে কোনো রকমভাবে কাউকে ডমিনেট করে বা বড় বড় কথাবার্তা বলে, সেটা না। এবং সেই জিনিসটা মানে এখন সবাই দেখতে পাচ্ছে। তো তাদের যে পূর্বে বলা সেই সকল কথাগুলো, সেই কথাগুলো আজকে কিন্তু তোমার যে ক্যারেক্টার, তোমার যে পরিচয়, সেটাই কিন্তু ডমিনেট করছে। তো সবাই বলছে যে নো ম্যাটার তুমি আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো, কতটা তুমি তোমার জীবনে কতটা কি করতে পেরেছো, সেটা ম্যাটার করছে না, কিন্তু তারা তোমাকে খুবই একজন এমন পার্সন হিসেবে দেখছে যে স্টেবিলিটিকে হোল্ড করে এবং ভালো সেন্সে। অনেকেই রয়েছে এই যুগে দাঁড়িয়ে 99% ক্ষেত্রে টাকা ইনকামের শর্টকাট যে মেথড রয়েছে সেটা ইউজ করছে। ওকে, কিভাবে মানে তাড়াতাড়ি করে বড়লোক হওয়া যাবে, কিভাবে কার কতটা মেরে বা কাকে ধোকা দিয়ে একটা পজিশনে বসে যাবে, সেরকম জিনিস যেখানে সবাই করছে, সেখানে তুমি পরিশ্রমের দ্বারা তুমি তোমার যে ন্যায় রয়েছে, তোমার যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, সেই সব কিছুর মাধ্যমে তুমি তোমার যে চরিত্র এবং তোমার কাজটাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছো, সেটা সত্যিকারের মানে এই সময় সবাই কিন্তু বাহবা দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং সবাই বলছে যে তুমি যে পজিশনে যে সময় থাকো না কেন, তুমি অ্যাজ আ পার্সন মানুষের মনে বাস করবে। ওকে, মানে ওটা ম্যাটার করছে না যে তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছো, তোমার লাইফে কি চলছে না চলছে। জীবনে আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের আসবে, এখানে তো কেউ এরকম মানে বরদান নিয়ে আসেনি, বা বরদান ওরকমভাবে ঈশ্বর দেয়ও না। তো সেক্ষেত্রে তো এরকম কিছু হবে না। এবং সব থেকে বেশি ঈশ্বরের সন্তানদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, তো সেক্ষেত্রে এরকম কিছু ব্যাপার নেই। তো তোমাদের প্রতি যে ভালোবাসাটা মানুষের রয়েছে না, সেটা মন থেকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই সময় সবার মুখে মুখে চলছে, সেটা মানুষের চোখে ধরা পড়ছে এই সময়। তোমাদের প্রতি সেই ভালোবাসাটা, সেই অ্যাডমিরেশনটা, মানুষ তোমাকে অ্যাডমায়ার করছে, মানুষ তোমাকে মানে ইন্সপিরেশন হিসেবে দেখছেন এই সময়। ওকে, আমি দেখছেন পাচ্ছি এখানে বড় বড় এনার্জিটা রয়েছে এই সময়, যারা তোমার ব্যাপারে আলোচনা করছে। এবং তোমার শত্রুদের সেই পুরনো সেই যে কথা যেগুলো বলেছিল তোমার নামে মিথ্যে মিথ্যে রটিয়েছিল আর কি, সেই জিনিসগুলো নিয়ে এই সময় কিন্তু বিচার বিবেচনা চলছে। যে মানে তারা যদি একটু সেই সময় ভাবতো বা ভেবে দেখতো, তাহলে কিন্তু বুঝতে পারতো। কিন্তু হয় সময়ের এমনই খেলা হয় যে অনেক সময় হয় না যে মানে ঈশ্বরও চান যে এই জিনিসটা এইভাবেই হোক, যাতে করে এদের আসল রূপটা পুরোপুরি সামনে আসুক। ওকে, কোনো রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে পেজ অফ যে পেন্টিকলস যে এনার্জিটা ছিল, যে এনার্জিটা তারা আর কি সবার সামনে তোমার ক্যারেক্টারকে যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছিল, যে তুমি হচ্ছে এই ইনিশিয়াল স্টেজে রয়েছে, তোমার বেশি কিছু নেই, তুমি খুব বাচ্চা বাচ্চা টাইপের, তোমার এই বিষয়ে খুব একটা বেশি ধারণা নেই, এরকম কিছু। তো সেই জায়গাতে তুমি কোনোরকমভাবে এম্পায়ার পজিশনে রয়েছে এই সময়। ওকে, এবং তোমার যে জায়গাটা, যে মানে জায়গাতে ছিলে ফার্স্ট, এবং সেই জায়গা থেকে তোমার এই এম্পায়ার পজিশনে আসার সেই যে জার্নি, সেই জার্নির ব্যাপারে এই সময় আলোচনা হচ্ছে। এবং এই জার্নিটা অ্যাকচুয়ালি তোমার কেরিয়ারের ক্ষেত্রে আলোচনা হচ্ছে। বিশেষ করে আমি পাচ্ছি কেরিয়ারের, তোমাদের প্রফেশনের যে সকল পার্সনরা এক সময় তোমাদেরকে ভুল বুঝেছে। ওকে, অনেক সময় এরকমও হয়ে যায় যে মানুষ জেনে শুনে কারোর নামে মিথ্যে কথা বলে তাকে নিচে নামানোর জন্য, এরকমও কিছু পার্সন তোমাদের কেরিয়ারে ছিল। আবার কিছু পার্সন এরকমও ছিল যারা অ্যাকচুয়ালি জানতো না, তারা এতটা লক্ষ্য করতে যায়নি। মানে ধরো সে সাইকিক পার্সনও হতে পারে, কিন্তু সে আর কার্ড দিয়ে বিচার করতে যায়নি যে এই পার্সনটা কেমন। সে জাস্ট দেখলো, তার আউটার লুক দেখলো, বাস জাস্ট কিছু দেখলো, ব্যাস সেই হিসেবে তার বিচার করে দিল আর কি। তো সেরকমও অনেকে করেছে, আর অনেকে জেনে বুঝেও অনেক কিছু করেছে। কিন্তু আজ সেই সকল পার্সনরা, যত রকমের মানে এরকম যারা যারা ছিল, সবাই কিন্তু আজকে তোমার গুণগান গাইছে। ওকে, আজকে কিন্তু তোমার যে এই যে জার্নি, তোমার এই যে কঠিন পরিস্থিতি, যে ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না, তোমার মানে তোমার যে হিস্ট্রি, তোমার ইতিহাসের ব্যাপারে তাদের কোনো ধারণা ছিল না, এবং যখন সে ব্যাপারে জানছে, তারা তাদের সাথে অনেক কিছু রিলেট করতে পারছে। এবং অনেকের ক্ষেত্রে তারা নিজেরা মনে করছে যে না, আমরা এতটাও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হইনি। ওকে, তো তারা আজকে তোমাদেরকে কিন্তু সেই যে জায়গা, যে জায়গাতে অ্যাকচুয়ালি তুমি বসার যোগ্যতা রাখো, সেই জায়গাতে কিন্তু তারা তোমাকে দেখছে। ওকে, এবং এখানে এরম না যে তারা নিজেদেরকে কোনোরকমভাবে তোমার জায়গাতে দেখেছিল এবং সেই জায়গাটা তোমাকে দিয়েছে, এরকম কিছু না। ওকে, তারা কোনোরকমভাবে তোমাদের সেই যে কথা, সেই কথাতে বিশ্বাস করছে যে একটা জায়গাতে অনেক কটা রাজা থাকতেই পারে, সম্রাট থাকতেই পারে, এবং সময় পরিবর্তন হয়েছে, পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তো সব বিষয়টা একটা পার্সনের পক্ষে মানে বোঝানো সম্ভব না, একটা মানে পার্সনের
সাহায্যে সব কিছু তুলে ধরা সম্ভব না। তো সেই জায়গাটাই কোনোরকমভাবে তারা বুঝতে পেরেছে এবং কোনোরকমভাবে তারা জেলাসি যে জায়গাটা রয়েছে, রাগ, হিংসা, এইসব ভয় যে কি হবে না হবে, এইসব জায়গা থেকে তারা ঊর্ধ্বে উঠে গেছে। ওকে, তারাও কোনোরকমভাবে স্পিরিচুয়ালি গ্রো করেছে এদিক থেকে। তারা হয়তো স্পিরিচুয়ালিটির দিকে অনেক জায়গাতে এগিয়েছিল 100%, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু বেসিক যে জিনিস রয়েছে সেই জিনিসগুলো অনেকে মিস করে যায়। তো সেই বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো তারা এই সময় বুঝতে পারছে যে কোন কোন জায়গাতে তাদের ভুল ছিল, এবং সেই জায়গাতে তারা যখন সংশোধন করছে কোনোরকমভাবে, সেই সময় কিন্তু তারা মানে তোমাদের পাশের সিটটা আর কি নিতে অসুবিধা তাদের হচ্ছে না, বা তাদের পাশের সিটটা তোমাদের জন্য ছেড়ে দিতে তাদের কিন্তু অসুবিধা হচ্ছে না, যে আসো আমরা সবাই মিলে এই জায়গা পরিবর্তন করি। ওকে, তো এরকম টাইপের একটা এনার্জি কিন্তু এই সময় আসছে, যে একটা মেলবন্ধন, ভালোবাসার মেলবন্ধন তোমরা তোমাদের যে কর্মক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পাবে আগামী সময়ে। কারণ তাদের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনা তোমাদের ব্যাপারে কিন্তু পরিবর্তন হয়েছে, এবং তারা কোনোরকমভাবে এই সময় তোমাদের সাথে একসাথে মিলে কিছু কাজ কিন্তু করতে চায় 100%। দেখো, আমি যেটা বললাম সেটাই কার্ড কিন্তু বলছে, ক্লারিফাই করছে সেটাই, যে কোনোরকমভাবে তোমাদের একাধিক ট্যালেন্ট ছিল। ওকে, এবং তোমাদের সাথে জাস্টিস 100% হয়নি। তোমাদের যে বসার যে জায়গাটা ছিল সেই জায়গাতে তোমাদেরকে কেউ কোনোদিন কিন্তু সেই জায়গাটা দেয়নি। সেটা আজ বলে আজ নয়, পূর্ব থেকেই কিন্তু তোমাদেরকে সেই জায়গাটা দেওয়া হয়নি, যে জিনিসটা এখন কিন্তু তোমাদের যে সহকর্মীরা রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে, এবং কোনোভাবে তোমাদের এই যে লং জার্নি এবং তার সাথে ডিভাইন টাইমিং, তোমাদের হার্ডওয়ার্ক, তোমরা যেভাবে এগিয়ে গেছো এই সিচুয়েশনের মধ্য দিয়ে, এবং তোমাদের হার্ডওয়ার্ক সব কিছু একসাথে মিলে তোমাদের এই যে কর্মক্ষেত্রের যে সত্যতা, বা তুমি যেভাবে সব সত্য তুলে ধরেছো, যেভাবে এত ব্লান্টলি সব কিছু বলেছো, যার জন্য আজকে তোমাকে কিন্তু এই যে ভালোবাসার যে কাপ তারা কিন্তু তোমাকে অফার করছে। মানে তারা কোনোরকমভাবে তোমাদের যে ব্যক্তিত্ব রয়েছে, তোমাদের যে চরিত্র রয়েছে তার ভালোবাসায় পড়ে গেছে। ওকে, মানে হতে পারে যে তারাও তোমার প্রফেশনে রয়েছে, কিন্তু তারাও তোমার মতো একটা ক্যারেক্টার, একটা পার্সোনালিটি চাই। ওকে, প্রফেশনে অনেকেই অনেক ভালো ভালো জায়গায় থাকে, অনেকের অনেক অনেক কিছু বেশি থাকে, কিন্তু খুব কম পার্সনই থাকে যে কোনোরকমভাবে থ্রু আউট তার জীবনে একটা চরিত্র, একটা পার্সোনালিটি ধরে রাখতে পারে। হতে পারে সেই পার্সনটা ইনস্ট্যান্ট কোনো কিছু পায় না, ইনস্ট্যান্ট অন্যদের মতো এত বেশি তারিফ পায় না বা এত বেশি অ্যাটেনশন পায় না, কিন্তু একটা সার্টেন টাইমের পর, একটা সার্টেন পিরিয়ডের পর সেই পার্সনটার প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের একটা সম্মান, ভালোবাসার, শ্রদ্ধা জন্মায়, এবং সেই শ্রদ্ধাটা, ভালোবাসাটা, সম্মানটা তোমরা কিন্তু অর্জন করেছো। যে কথা কিন্তু এই সময় সবার মুখে মুখে, এবং স্পেসিফিক্যালি তোমাদের যে কলিগ রয়েছে বা তোমাদের যে সহকর্মী রয়েছে বা তোমাদের যে বিজনেস বা জব রয়েছে সেই সেম ফিল্ডে যারা রয়েছে তারা কিন্তু এই সময় আলোচনা করছে, এবং তোমার দ্বারা বিরাটভাবে কিন্তু তারা প্রভাবিত হয়েছে। ওকে, আজকে মানে সেই শত্রুতা বা সেই কম্পিটিশন তারা ছাড়তে বাধ্য হয়েছে। মানে একটা পার্সোনালিটি কি লেভেলের মানে হলে যে তার সহকর্মীরাও কোনোরকমভাবে তার জন্য জায়গা রাখছে, যে তুমি আসো বসো, তার হয়ে কথা বলছে। একসময় যে সকল পার্সনরা তোমাদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলেছিল, যাদের জন্য একসময় তোমাদের কেরিয়ারে কিছু সমস্যাও এসেছিল, ওকে, জানতে অজান্তে, সেই সকল পার্সনরাই আছে কিন্তু তোমার সেই ধৈর্য, তোমার সেই একই রকমভাবে চলা, এবং কোনো রকমভাবে তোমার ব্যবহারে, তোমার চরিত্রে কোনো পরিবর্তন নেই। তোমরা তাদেরকে তাদের মতো করে কিছুই করোনি। তোমার এই ব্যবহার, তোমার এই মানে এইভাবে চলে যাওয়াটাই তাদের মনটাকে পরিবর্তন করে ফেলেছে। কারণ কেউই খারাপ হয় না, আমি বারে বারে এই কথা বলে থাকি, কেউই খারাপ হয় না। প্রত্যেকের সিচুয়েশন খারাপ, মানে তারা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে বড় হয়েছে, সবার মধ্যে কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, সব কিছু রয়েছে, এবং সেই জায়গা থেকে মানুষ প্রত্যেকে তো হিল হতে পারবে না, প্রত্যেকে তো সেই জায়গাতে মানে হৃদয়টা আনতে পারবে না। ওকে, প্রত্যেকে তো হৃদয় জোড়া লাগেনি, এবং সব থেকে বড় কথা সবার লাইফে সেরকম পার্সনের অভাব রয়েছে, সবাই তো আর সেরকম পার্সন পায়নি যে হেল্প করবে ওই দিক থেকে। সে একটু আধটু দুটো কথাই বলবে, সেরকম পার্সন নেই মনের মতো। তো সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা যেন সাহারা প্রত্যেকের, শুধুমাত্র তোমরা মানে আর 5 জনের সাহারা না, তোমাদের কর্মক্ষেত্রে যে আরও পার্সন রয়েছে তাদেরকেও তোমরা যেভাবে কিন্তু আপলিফ্ট করেছো, যেভাবে তাদেরকে মানে সবসময় সহযোগিতা করেছো বিভিন্নভাবে, এবং তোমাদের প্রফেশনে হয় না যে এই একটা প্রফেশন রয়েছে, এই একটা জায়গা রয়েছে, কাজ রয়েছে, সেই কাজে এরকম রয়েছে যে এই প্রফেশনের ব্যাপারে বা এই কাজের ব্যাপারে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম রটাই, মানে এই কাজটাকে ছোট করার বিভিন্ন লোক রয়েছে, এবং সেই জায়গাতে তুমি যেভাবে পয়েন্ট তুলে ধরেছো, যেভাবে তুমি তোমার কাজটার ব্যাপারে বলেছো, সেই জিনিসগুলোর জন্য তাদেরও অনেক উপকার হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং সেই জিনিসের অ্যাপ্রিসিয়েশন হয়তো সেই সময় তারা দিতে পারেনি। আমি বারে বারে বলে থাকি যে তোমরা যারা মহাদেবের ভক্ত দেখছো, তো এরকম হয় না যে বাবা কিছু দেখছেন না, বাবা কিছু জানছেন না, এরকম হয় না। তুমি খেটে যাও, তুমি খেটে যাও, তোমার জীবনে যা যা পরিবর্তন হবে
তোমার সেটা আপাত দৃষ্টিতে দেখে ভালো খারাপ মনে হতে পারে, বাইরের লোকের ভালো খারাপ মনে হতে পারে, যার যেরকম মনে হতে পারে, কিন্তু তোমার লাইফে তুমি যখন বাবার সাথে পুরোপুরি কানেক্টেড, যা যা ঘটবে বাবার ইচ্ছেতে ঘটবে। কোনো তন্ত্রমন্ত্র, কোনো কারোর কোনো কথা সেখানে কোনোভাবে কিন্তু এফেক্ট করছে না। ওকে, তোমরা যদি খুব ভালো করে গভীরভাবে বিচার করে দেখো তোমাদের পাস্টের কিছু জিনিস, তোমরা যারা বাবার ভক্ত রয়েছে পুরোপুরিভাবে আসল ভক্ত, তো সেটা তোমরা বুঝতে পারবে। এবং সেই জিনিসটাই হয়েছে, আমি বারে বারে বলে থাকি যে যখন বাবা যখন দেবেন তখন ভরিয়ে দেবেন। ওকে, হতে পারে সেই যে টাইমিংটা সেটা তোমার টাইমে হবে না, সেটা ডিভাইন টাইমে হবে। সেটার জন্য তোমাকে অনেকটা ওয়েট করতে হতে পারে, যে সময় মানে তোমরা পাবে সেই সময় সেই জিনিসটার প্রতি মানে চাওয়া পাওয়াটা তোমার মিটে যাবে। মানে ধরো কেউ চাইছে যে আমি নেম ফেম পাবো, ঠিক আছে, তো বা টাকা পয়সা পাবো, তো সেই জায়গাতে যে সময় সে চেয়েছিল সেই সময় কিছু হয়নি, সে অনেক রকমভাবে অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু হঠাৎ করে একটা সময় এমন চলে এসছে যখন সে পেয়েছে তখন সেটার গুরুত্বটা নেই, সে তখন আর সেই জিনিসটা পেয়ে গেলেও তার মধ্যে আর অহংকারটা আসবে না। তো বাবার ভক্তদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে যে তোমাদের যে চরিত্র, তোমাদের যে বৈচিত্র্য, তোমাদের যে বৈশিষ্ট্য সেটা পুরোপুরি ডিফারেন্ট। ওকে, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে যে সকল পার্সনরা পূর্বে তোমাদের কাছ থেকে, তোমরা যদি কোনো ট্যারো রিডার এরম টাইপের পার্সন হয়ে থাকো, মানে ম্যাজিশিয়ান মানে কী বলে ওটাকে, সাইকিক পার্সন হয়ে থাকো, তো সেই ক্ষেত্রে কোনোরকম তোমাদের কাছ থেকে কোনোরকম যদি কেউ কোনোরকম গাইডেন্স নিয়ে থাকে, কোনোরকম কোনো কিছু নিয়ে থাকে, তো তারাও এই সময় বুঝতে পারছে যে তোমাদের বাণী কীভাবে ফলে। ওকে, হতে পারে যে এরকম অনেক পার্সন ছিল যারা কোনোরকমভাবে তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে পূর্বে, যে কারণে তোমাদের কেরিয়ারে অনেক রকম সমস্যা হয়েছে। তো সেই পার্সনগুলোও কিন্তু কোনোরকমভাবে এখন ক্ষমা প্রার্থী, কারণ তাদের জীবনে মানে সেই টাওয়ার মুভমেন্ট চলছে। তারা সেই সময় ভাবতে পারেনি যে যে জিনিসগুলো তোমরা সেই সময় বলেছিলে সেই জিনিসগুলো এতটা সত্যতা বেরিয়ে আসবে। তাদের তোমার প্রতি সেই লেভেলে বিশ্বাস ছিল না। ওকে, তারা ভেবেছিল হ্যাঁ টুকটাক কিছু জানো, ও ঠিক আছে, অত বেশিও না। তোমার থেকে বড় বড় লোকেদের তারা চেনে বা তোমার থেকে বড় বড় লোকেদের কাছে তারা যায়, এরকম টাইপের ব্যাপার ছিল। কিন্তু তারা বুঝতে পারছে যে না, তোমার প্রত্যেকটা কথা যা যা বলেছিলে সেই কথাগুলো আজ কেন পুরোপুরিভাবে সত্যতা প্রমাণিত হচ্ছে, এবং সেই সময় তারা কেন সেই স্টেপগুলো নেয়নি তোমার কথাতে এসে, কেন সেই সময় তোমাকে ভুল বুঝেছিল এবং ভুল বুঝে নিজেদের জীবনে অনেক কিছু তারা ধ্বংস করে ফেলেছে। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু এই সময় বুঝতে পারছে। আর অনেকে এরকম পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে এখনও পর্যন্ত নিজেদেরকে মানে বয়সে বড়োভাবে বলে ভাবে যে আমরা ঠিক বা আমরা ঠিক করছি, আমরা যাব, ঠিক আছে, আমরা এমন অহংকার দেখাবো, আমরা দেখাবো আমার কিছু ভুল নেই বা আমার কোনো কিছু মানে খারাপ হচ্ছে না, সব ভালো চলছে, অথচ তাদের লাইফে সমস্ত দিক থেকে সমস্যা রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ টাওয়ার মোমেন্ট ফেস করছে, কিন্তু সবার সামনে দেখাচ্ছে যে আমি ঈশ্বরের ভক্ত, আমার কোনো অসুবিধা নেই। ওকে, তো এই জিনিসগুলো অনেকে করছে এই সময়, সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হচ্ছে যে তুমি কখনো কোনো কিছু লুকিয়ে রাখোনি, তুমি তোমার যা রয়েছে সব কিছু সবার সামনে কিন্তু তুলে ধরেছো। ওকে, এবং তুমি সবসময় এটা বলেছো যে ওই রকমভাবে যে আমি ভেবে নিলাম যে হ্যাঁ ঈশ্বর আমার সাথে রয়েছেন, যেমন হচ্ছে 2-4টে ইউটিউবে ভিডিও দেখে নিলাম, স্পিরিচুয়াল যে গুরুরা রয়েছে তাদের কয়েকটা কথা শুনে নিলাম, এবং তারপরে আমি সবার সামনে গল্প দিচ্ছি আমার ঈশ্বর এই করেছেন, আমাকে এই থেকে বাঁচিয়েছেন, এই করেছেন, এই সব বলে বলে আর কি নিজেকে সান্ত্বনা দেওয়া এবং কোনোরকমভাবে লোকের সামনে নিজেকে বড় করা যে আমি খুব ভালো, আমি খুব ভালো, অথচ আমার কাণ্ড কারখানা কর্ম যেগুলো রয়েছে সেগুলো একটাও ভালো না, দিনের কোনো ডেলি রুটিন আমার ঠিক নেই, এবং আমি মানুষটাও ভালো পথে নেই। তো সেই জায়গাতে তাদের জীবন তারা নিজের হাতে আরও বেশি করে ধ্বংস করছে, এবং তোমরা যদি সেখানে কোনোরকমভাবে সাবধান করতে গিয়েছিলে পূর্বে, সেই জায়গাতে তোমাদেরকে বদনাম করেছে অনেকেই। তো সেই জিনিসটা আজকে দেখতে পাচ্ছে যে, এবং এই সময় দাঁড়িয়ে কোনো পার্সন যদি কোনোরকমভাবে তোমাদের নামে বলছে যে তোমরা এরকম বলেছো বা কিছু, বা তোমরা এইভাবে বিহেভ করেছো বা কিছু, তো সেই জায়গাতে কারোর কোনো সন্দেহ নেই যে তোমরা যে কথাগুলো বলেছো কোনো রকমভাবে কোন জায়গা থেকে আসছে, এবং যারা তাদেরকে চেনে তারাও খুব ভালোভাবে বুঝতে পারছে যে তুমি কেন এই কথাগুলো বলেছো। ওকে, তোমার উদ্দেশ্য এরম না যে কাউকে ছোট করা তোমার সামনে, তোমার সবসময় এরমই উদ্দেশ্য থাকে যে সেই পার্সনটা সঠিক পথে আসুক। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 1, 2, 3, 4 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই সময় তোমাদের ব্যাপারে কিন্তু মানুষের কোনো সন্দেহ নেই, আর মানুষ তোমাদেরকে মন থেকে ভালোবাসে, মন থেকে চায়। এবং আমি পাচ্ছি যে এই সময় মানুষজন তোমাদেরকে এই হিসেবে দেখছে, যেটা চর্চা হচ্ছে যে তোমার মধ্যে এমন অনেক অজানা শক্তি, অজানা তথ্য রয়েছে বা অজানা স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার রয়েছে, যে বিষয়ে 90% লোকের কোনো ধারণা নেই, 90% না 99% লোকের কোনো ধারণা নেই। তোমরা খুব আলাদা রকম ব্যক্তিত্ব, যে বিষয় নিয়ে কিন্তু এই সময় আলোচনা চলছে। ওকে, আরও একটা পাচ্ছি যে কোনোরকমভাবে এরকম কোনো পার্সন রয়েছে যে খুব ড্রিঙ্কস করে এবং প্রচুরভাবে এরকম টাইপের যে নেগেটিভ যে মুন ওয়ার্ক রয়েছে তার দ্বারা প্রচুরভাবে আকৃষ্ট, এরকম কোনো পার্সন রয়েছে তোমরা জানবে। ওকে, সেই পার্সনটার কোনোরকমভাবে স্টেবিলিটি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে, এবং তার টাকা পয়সা নিয়ে কিন্তু বিশেষভাবে এই সময় চিন্তায় রয়েছে, যে বিষয়ে তোমাদের এই সময় কোনো ধারণা নেই, বাট এটা একদম সত্য ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর মানে 8 দেখবে, এটা একটা সাইন যে এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুরভাবে সমস্যায় রয়েছে।
ইয়েস, এবং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে এই পার্সনটা প্রচুর মুন ওয়ার্ক করেছিল, কোনো একজন পার্সন রয়েছে, কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে, তার দ্বারা কোনো মুন ওয়ার্ক করেছিল পূর্বে, যে কারণে এই সময় তাদের টাকা পয়সা দিয়ে কোনো রকমভাবে একটা টাওয়ার মোমেন্ট এই সময় ফেস করছে তারা। ওকে, এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে তোমার লাইফে সমস্যা দেওয়ার, তোমাকে খারাপ হিসেবে দেখার, এ করার সে করার, কিন্তু কোনো রকমভাবে কিছুই সেটা হয়নি। ওকে এবং এরা কোনোভাবে চেষ্টা করে বারে বারে যে মানে তোমাদেরকে হালকাভাবে দেখার বা হালকাভাবে এ করার, কিন্তু সেটা হয় না। ওকে, সেটাও কিন্তু এই সময় আলোচনা হচ্ছে, এবং এই পার্সনটা যত খুশি রয়েছে সেই সব খুশি কিন্তু পুরোপুরিভাবে মানে খারাপ অবস্থায় রয়েছে। তোমরা খুব ভালোভাবে জানো এই পার্সনটা কি, এতে কোনো নতুন করে বলার কিছু নেই। ওকে, তারা খুব দুঃখে রয়েছে, কোনো রকম খুশিতে নেই। যদি হতে পারে এই পার্সনটার লাইফে এই সময় কোনো জায়গাতে কোনো খুশি থাকতে পারে, কিন্তু সেই জায়গাতেও তারা খুশিতে নেই এই সময়। 5 দেখছো তোমরা, 8 দেখছো, এটা তোমাদের জন্য সাইন। এবং তাদের যে প্রেয়ার্স রয়েছে, তারা যেভাবে যা কিছু চাইছে সব কিছু কিন্তু স্লো হয়ে গেছে, কিছুই আর নেই। এবং তাদের প্রেয়ার্সটা কোনো রকমভাবে আর ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। তারা যা যা ইচ্ছে করে, যা যা ঠাকুরের কাছে চায়, মানে ঈশ্বরের কাছে চায়, সব কিছু মানে তাদের উল্টো হয়। মানে ভালো কিছু চাইলে খারাপ হয়ে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে। এবং খারাপ তো আর চাইবে না নিজের জন্য, বা খারাপ যদি চেয়েও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটছে এরকম। মানে তাদের জীবনে পুরো ব্ল্যাক এনার্জি এই সময়। ওকে, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে তাদের পুরো জীবনটা। ওকে, এরকম যে ম্যাজিশিয়ান বলতে এখানে যে তান্ত্রিক মৌলবী পুরোহিত ছিল, তাদের সাথে যার সাথে কনসাল্ট করে বিভিন্ন রকম টাইপের নেগেটিভ ওয়ার্ক তোমাদের উপর করেছিল, তো সেই জায়গাতেও কিন্তু তাদেরও কিছু পাওয়ার কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। ওকে, তো এই জিনিসগুলো চলছে, এবং এই সময় অনেকের জীবনে অনেক রকম টাইপের বিপদ চলছে যারা তোমার বিরুদ্ধে এতদিন ছিল। এবং কোনো রকমভাবে এই সময় সবাই বলছে যে ইউনিভার্স এই সময় জাস্টিস করছেন। মানে এখানে মানুষের থেকে বড় ইউনিভার্স এই সময় কিন্তু পুরোপুরি ফ্রন্টে আছেন, এবং তোমাদের হয়ে কিন্তু ইউনিভার্স লড়ছেন। তোমরা এই সময় কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে বা কারোর সাথে কোনো কিছু করছো না, তোমরা চুপচাপ রেস্ট নিচ্ছ এই সময়। তোমাদের এখন মানে ওই সব দিকে তাকানোর টাইম নেই, বা ওই সব দিকে তোমরা দেখছোও না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।